জানেন, দুনিয়াতে সবচেয়ে তীব্র আঘাত কোনটা? কোনো ধারালো অস্ত্রের আঘাত নয়, বরং অবহেলার আঘাত। যে মানুষকে আপনার সবচেয়ে বেশি ভালোবাসি, তার কাছ থেকে পাওয়া সামান্য অবহেলাও একটা হাসিখুশি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিতে পারে। আমরা ভাবি অবহেলা তো কেবল একটুখানি দূরত্ব, কিন্তু না, এটি আসলে নীরব হত্যাকাণ্ড, যা প্রতিদিন একটা মানুষের আত্মবিশ্বাস আর বেঁচে থাকার ইচ্ছাকেই খুন করে। আসসালামু আলাইকুম সবাইকে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। ঝাল লাগবে তো? আয় উবাইদা, ঝাল লাগবে, মাকে দাও, মাকে দাও। গিভ মি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ঝাল। আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। অনেকদিন পরে আপনাদের মাঝে। কাম অন, কাম অন, কাম অন। স্পাইসি, স্পাইসি। আল্লাহ। পেকেবো, পেকেবো। যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান, কারণ আপনার একটা লাইক পারে আপনার মতো হাজার হাজার মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। অলরেডি যারা এই ছোট্ট কাজটি করে ফেলেছেন, তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। প্রতিদিনের এই চেনা কাজকর্মগুলোর আড়ালে লুকিয়ে থাকে এক একটা নীরব চাপা অনুভূতি, কখনো অবহেলা, কখনো বা একটুখানি ভালোবাসা, বা একটুখানি ভালোবাসার তীব্র আকুতি। এই সব কিছুকে সঙ্গী করেই আমাদের পথ চলা। আমার প্রতিদিনের জীবনের এমন কিছু টুকরো মুহূর্ত আর মনের কথা আজ আপনাদের সাথে ভাগ করে নিতে এলাম। যখন কেউ আপনাকে অবহেলা করে, তখন কষ্টটা শুধু মনে লাগে না, পুরো অস্তিত্বকে কাঁপিয়ে দেয়। আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন, আমার ঘাটতি কোথায় ছিল? আমি কি ভালোবাসার যোগ্য নই? এই মানসিক যন্ত্রণা এমন এক অন্ধকার ঘরের মতো, যেখানে ছটফট করার আকাশ আছে, কিন্তু নিঃশ্বাস নেয়ার বাতাস নেই। সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন আপনি বুঝতে পারেন, যার জন্য আপনি পুরো পৃথিবী সাথে লড়তে পারতেন, তার কাছে আপনার কান্নার কোনো মূল্য নেই। মানুষ কিন্তু হুট করে ভেঙে পড়ে না। দিনের পর দিন জমে থাকা অবহেলা, অবজ্ঞা আর একাকিত্ব একটা সময় মানুষকে ভিতর থেকে একদম ফাঁপা করে দেয়। সে হাসতে ভুলে যায়, মানুষকে বিশ্বাস করতে ভয় পায়। কিন্তু কিন্তু মনে রাখবেন, যে আপনার ভালোবাসার মর্যাদা দিতে পারেনি, তার জন্য নিজের জীবনকে থামিয়ে দেওয়ার কোনো সমাধান নয়। অবহেলা আপনাকে ভাঙতে পারে, কিন্তু আপনাকে শেষ করার ক্ষমতা তার নেই। নিজেকে একটু সময় দিন। যে আপনাকে হারিয়েও ভালো আছে, তাকে ছাড়া আপনিও একদিন অনেক ভালো থাকতে শিখবেন। যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন আমার আজকের ভিডিওতে আপনার কাছে কি ভালো লেগেছে বা কি ভালো লাগেনি। আপনাদের কমেন্ট করতে আমার কাছে ভালো লাগে। এছাড়াও আমি নিজেকে শুধরানোর আরেকটা সুযোগ পাবো আপনাদের কমেন্টের মাধ্যমে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই নিজে নিজের যত্ন নেবেন, আর আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।